হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এবার ব্লগটার মধ্যে শুধু আমি আমার মেয়ে থাকবো। তার বাবা তো চলে গেছে বিদেশ। এই প্রথম আমরা আমার মেয়ে আর আমি মিলে ফ্যামিলির সাথে পিকনিকে যাচ্ছি। কারণ আগে যতবার পিকনিকে গেছি আমি আমার হাজবেন্ডকে ছাড়া যাইনি। কষ্টের কথা কি বলবো, এখন আসলে একজন প্রবাসী বউ হিসাবে আর আমার মেয়ে তো তার বাবা ছাড়া মানে একজন বিদেশি প্রবাসী বাবা হয়। কি বলবো, মানে ভাষা পাইতেছি না। ওকে ভালোবেসে বিয়ে করছিলাম, কখনো ভাবিনি এভাবে আলাদা থাকতে হবে। ও আমার থেকে এত দূর, আর এত কষ্টের পর একটা মেয়ে হয়েছে, এই মেয়েটাকে রেখেও এত দূর চলে যাবে ভাবিনি আসলে কখনো। আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা রওনা দিয়েছি পিকনিকের উদ্দেশ্যে। তা আমরা মির্জাপুর যাচ্ছি পিকনিকে। এখন এই বাসের পাশের সিটটা তার বাবার ছিল, এখন সেই নিয়ে নিল এই জায়গাটা। যাক, ফাঁকা তো আর নাই, আছে তো সঙ্গী হিসাবে কেউ, এটাই আমাদের আনন্দ। আমার মেয়ে বাসে ঘুমায় গেছে, কারণ সকাল 6টা বাজে উঠে গেছিল। ও এত সকাল ওঠে না, সকালে দেরি করে ওঠে। তাই ভালো হয়েছে, একদিক দিয়ে বাসে ঘুমায় গেছে, আমাকে বিরক্ত করেনি। কারণ সে আমাকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করে যদি তার ঘুম না হয়। বাইরের পরিবেশটা আসলে আমার খুব ভালো লেগেছে। ধানে ভরা, এই যে দেখেন সে আরামে ঘুমাচ্ছে, তার ঠ্যাংটা আমার খুব পায়ের উপরে ছিল। এর সামনের রাস্তাটা খুব সুন্দর ছিল, বাট কেন জানি রোদের কারণে দেখা যাচ্ছিল না, কিন্তু বাহিরের পরিবেশটা অসাধারণ ভালো লাগছিল। চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত আর ধান ক্ষেত। এতে কিছুক্ষণের মধ্যেই আমরা পিকনিকের গেটের সামনে চলে যাব, নেমে যাব। তাও প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায় পিকনিকে যাইতে। আরেকবারও গিয়েছিলাম। এই যে তার ঘুম ভেঙে গেছে বাস থেকে নামার সময়, আর সে গরু দেখে এমন করতেছিল, এখানে একটা গরু দেখেছে। আমি ওকে ভয় দেখাচ্ছি, বাবা চলো 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 চলো, গরু দেখো না, গরু ভম্বা গুতা দিবে। সামনেরটা আমার শাশুড়ি, আর এ হচ্ছে আমার খালা। খালা মানে ননদ হয় সম্পর্ক, আর খালতো বোন। আর আমার মেয়েটা তো সত্যি কথা সারাদিন ছিল, আমার মেয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। তো চলুন পরে বলছি ঘটনা। এখন এই যে আমরা গেটের সামনে চলে আসছি পিকনিকে। ঢুকার পরে এখানে অনেকগুলো হরিণ আছে। আগের বারও আসছিলাম, তখন এইভাবে ভিডিও করা হয়নি, এবার করলাম। আগের 2বার এসেছিলাম এখানে রিসোর্টে। এটা হলো আদানি রিসোর্ট, গাজীপুরের খুব ভালো ভালো রিসোর্ট। মির্জাপুরের এদিকে ভালো লাগে। এই যে হরিণ, আমার মেয়ে হরিণ দেখে এত পরিমাণে খুশি হয়েছে যা বলার বাহিরে না। ওদিকে আপনার দোলনা আছে, স্লিপার আছে, এগুলো দেখে এখন সে আগাবে না। তার দাদা ডাকতেছে মাইকে, যাবে না। এই যে দেখেন কি পরিমাণে দুধ দিছে, সে দোলনায় চড়বে, স্লিপারে উঠবে। সে সেই লেভেলের পছন্দ করে এইসব। সে এখন নামো, পরে না, সে আমাকে দেখাচ্ছে এখন 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 এখন। যাক, আমার মেয়েটা মজা করছে অনেক, কিন্তু ছোট বাচ্চা তো সারাদিন খাওয়ার ঠিক নেই, কিছু ঠিক নেই। যে তাকে দোলনায় বসে বসে সে কি কি বলে এটাকে, ডিম খাচ্ছে, ডিমের ভিতরে চকলেট, আবার আমাকেও বলতেছে খাওয়ার জন্য। এটা আমার মেজ দেবরের বউ, আপনারা জানেনই, হয়েও আসছে, আর আম্মু সহ আসছে। তো মোটামুটি আমরা অনেকেই আসছি। এটা হলো সুইমিং পুল, ভালোই লাগছে। তার সাথে দৌড়াদৌড়ি করতে একদমই ভালো লাগে না, তারপরও যেখানে জানি দৌড়াদৌড়ি করতে খুব ভালো লাগছে। আসলে আজকে একটা জিনিস শেয়ার করি, একটা বাচ্চার জন্য যে একটা এক্সট্রা ব্যাগ বানতে হয়, সত্যি কথা অসহ্য। ওর জন্য আমি মোট 6টা ড্রেস নিয়ে এসেছিলাম। বিশ্বাস করবেন না, 6টা ড্রেস কি সে বাদ করে দিয়েছে। এই পানি ফেলাইতেছে, এই এটা নষ্ট হতেছে, আর আমি 2টা ড্রেস এনে শেষ। আর ওর কথা কি বলবো, এইরকম পরিমাণে দুষ্টু, ধপাস ধপাস পইড়া যায়, এই করে সেই করে, মানে বলার বাহিরে না। একটা
বেবি এত দুষ্টু। যাক মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই আমার বাবুর জন্য অবশ্যই দোয়া করুন যেন এভাবে আমাকে সবসময় বিরক্ত করতে থাকে। এখন আমাকে বলতেছে এটা তো উঠে তাকে ঢুলতাম, তো আমি বলছি আমি পারবো না, তুমি তোমার আন্নিকে নিয়ে আসো। মানে আন্টিকে আন্নি ডাকে। তার আন্নি হচ্ছে ওই যে আমি বললাম না আমার দেবরের বউ, তার বোন, তারাই তার আন্নি। ওই যে যাইতেছে আন্নিকে নিয়ে আসতে, আর সে একলা একলা উঠতে পারবে না, এর জন্য গেছে আন্নিকে নিয়ে আসতে। এই যে এখন টানতেছে, এটা আমার ননদকে নিয়ে আসছে। সে তো উঠবে না, তারপর কি করবো, ওই তার আরেক আন্নিকে বললাম তুমি উঠো, একটু ঢোলনি দাও, নাহলে অনেক বিরক্ত করবে ও। তারপর ঢোলনায় নিয়ে গেল, ঢোলনায় কিছুক্ষণ চড়ালো, চড়ানোর পরে আর দাদি, পরে আমি চিন্তা করলাম যে একটু স্লিপারে উঠাই, কারণ স্লিপারটা এত স্লিপ ছিল বুঝতে পারিনি। যে একটু পরে আপনাদের সামনে একটা মজার কাহিনী নিয়ে আসবো, পরেই দেখতে পাবেন। এই যে চলে আসছে, তার আন্নি উঠছে, সেও উঠবে, আর আমি উঠাই দিলাম, যে আসো আমি উঠাই দাম। এই যে দেখেন উঠাই দেওয়ার পরে সে কি পরিমাণে মজা পায় এগুলাতে উঠে। আসলে বাচ্চা তো বাচ্চার জিনিসই পছন্দ। তারপর হাত দেওয়ার আমি বললাম আমাকে দাও, আমি একটু ঢুলাই। এই যে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে। যাক, তারপরে এই জায়গায় আমার মেয়েকে আমি ঢোলাইতেছি, আমি বসিনি, সে মজা ভাবের জন্য ঢোলাইতেছি। এখন নামাইয়া বললাম ধর, এখন ওকে স্লিপারে একটু উঠাই। পরে দোলনা খাবে, দোলনা টোলনা খাওয়ার পরে দেখেন কি পরিমাণে সে দোলনা খাইতে পছন্দ করে। মানে দেখেন কিভাবে তাকায় রয়েছে। তার আন্নি তার কত পছন্দ, দোলনায় চড়বে, তাদের সাথে বসে চড়বে। তো আমি পরে করলাম যে একটা স্লিপারে উঠাই দিই, আর স্লিপারে উঠুক। এই যে আমি এখন ওকে নিয়ে স্লিপারে উঠবো। আর এমন চিকন চিকন আসতে আমার মেয়ে উঠে যাচ্ছে, কিন্তু আমি আর উঠতে পারছি না। যাক, আমার উঠতে একটু কষ্ট হচ্ছিলো, আমার শরীর অনেক ভার। তো এই যে বসালাম, আমার দাদি আসছে ধরার জন্য, ধরে নিয়ে গেছে। এখন আমি পড়ে গেছি বিপদ, আমি কিভাবে নামবো। ওই জায়গাতে তো নামতে পারলে না, একবার চিন্তা করে স্লিপ কাটবো না থাক, আবার নামতে যে ঠিকই লাস্টে স্লিপ কেটে এমন ভাবে পড়লাম, উফ আমি তো শেষ। হাসবো না কি করবো, পাশের এরা তো হাসতে হাসতে আমাকে দেখে শেষ। এই যে এখন দাদিকে নিয়ে পায়চারি করা হচ্ছে। চলুন তার দুষ্টমিগুলো আমরা উপভোগ করি।
মজা হলো। এখন চলে আসলাম আমরা বিদায় নিতে। রাত অনেক হয়ে গেছিল, তাড়াতাড়ি বের হব। এই যে আমার মেয়ে, দেখেন কয়টা ড্রেস আমি চেঞ্জ করছিলাম। এখন বসে বসে সে চিপস খাইতেছে। আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়ছিল, ওর চোখ মুখ দেখে বুঝতে পারছেন। বাসের মধ্যে মনে হচ্ছে হালকা হালকা মাথা ঘুরাইতেছে, পর আমি কোলে নিয়ে চলে এসেছি। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটাকে একটু দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এতটুকু আপনাদের কাছে আসা। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।